হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ অধ্যায় থেকে টেক্সট বইয়ের বাইরের কতগুলি শর্ট কোশ্চেন করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে লম্ববৃত্তাকার চোঙ অধ্যায় থেকে টেক্সট বইয়ের বাইরের কতগুলি শর্ট কোশ্চেন করে দেওয়া হয়েছে। তো প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা চোঙের ব্যাসার্ধ ধরে নেবে আর একক, আর উচ্চতা এইচ একক। তাহলে দেখো, ধরি চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এবং চোঙের উচ্চতা সমান হচ্ছে এইচ একক। তাহলে চোঙের ব্যাসার্ধকে ধরে নেবে আর একক, আর উচ্চতাকে ধরে নেবে এইচ একক। তাহলে অতএব চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে পাই স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন একক। দেখো, চোঙের ব্যাসার্ধ যদি আর একক, উচ্চতা এইচ একক হয়, তাহলে চোঙের আয়তন কত হয়? পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার দেখো, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় আর উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হবে? ব্যাসার্ধ হবে 2r হবে, আর উচ্চতা দ্বিগুণ করলে কত হবে? উচ্চতা 2h হবে। তাহলে এখন চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা, দেখো ব্যাসার্ধ উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হচ্ছে, তাহলে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে এখন চোঙের ব্যাসার্ধ হবে দেখো, চোঙের ব্যাসার্ধ ছিল আর একক, তো দ্বিগুণ করা হচ্ছে, কত হবে? 2r একক হবে। কত হবে? 2r একক। এবং এখন চোঙের উচ্চতা হবে দেখো, উচ্চতাও দ্বিগুণ করা হয়েছে, উচ্চতা হলে এইচ, তার দ্বিগুণ হবে, তার 2h হবে, 2h। তাহলে এখন আয়তন কত হবে চোঙের? এখন চোঙের আয়তন পাই ইন্টু 2r স্কয়ার হবে, 2r পাই ইন্টু 2r স্কয়ার ইন্টু উচ্চতা হয় 2h হবে, তাহলে ঘন একক। এরপর দেখো, পাই ইন্টু কত হবে? 4r স্কয়ার হবে ইন্টু 2h ঘন একক। এটা হয়ে যাচ্ছে 4 2 8, 8 পাই আর স্কয়ার এইচ ঘন। তাহলে দেখো, আগে চোঙের আয়তন ছিল পাই স্কয়ার এইচ, আর এখন চোঙের আয়তন 8 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? 8 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই স্কয়ার এইচ হবে। তাহলে অতএব চোঙের আয়তন বৃদ্ধি দেখো, চোঙের আয়তন বৃদ্ধি কত হবে? 8 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে বিয়োগ করে দেবে, এটা হবে 7 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাই উত্তর চেয়েছে চোঙের আয়তন শতকরা কত বৃদ্ধি হবে। তাহলে অতএব চোঙের আয়তন শতকরা বৃদ্ধি সমান কি হবে? আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু এক্স, এত পার্সেন্ট।
তাহলে আয়তন বৃদ্ধি কত হয়েছে 7 পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে 7 পাই আর স্কয়ার এইচ লিখো, 7 পাই আর স্কয়ার এইচ। আর প্রাথমিক আয়তন কত ছিল, পাই আর স্কয়ার এইচ ছিল, তাহলে বাই কত হবে পাই আর স্কয়ার এইচ ইন্টু 100%। তাহলে পাই স্কয়ার এইচ পাই কেটে যাচ্ছে, পাই স্কয়ার এইচ আর পাই স্কয়ার এইচ কেটে যাচ্ছে, কত হচ্ছে 700%। তাহলে চোঙের আয়তন কত বৃদ্ধি হচ্ছে 700%। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি হবে। প্রথমে তোমরা চোঙের ব্যাসার্ধ ধরে নেবে আর একক, উচ্চতা এইচ একক, তাহলে চোঙের আয়তন কি হবে পাই স্কয়ার এইচ ঘন একক। চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ ছিল আগে আর একক, তার দ্বিগুণ করলে কত হবে 2 আর একক হবে। উচ্চতা আগে ছিল এইচ একক, তার দ্বিগুণ হলে কত হবে 2 এইচ একক। তাহলে এখন আয়তন কত হবে চোঙের পাই 2 আর স্কয়ার স্কয়ার ইন্টু 2 এইচ, পাই 2 আর স্কয়ার ইন্টু 2 এইচ, এটা কত হচ্ছে 8 পাই আর স্কয়ার এইচ। তাহলে আগে আয়তন ছিল পাই আর স্কয়ার এইচ আর এখন হচ্ছে 8 পাই আর স্কয়ার এইচ, তাহলে আয়তন বৃদ্ধি কত 8 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে 7 পাই আর স্কয়ার এইচ। তাহলে চোঙের আয়তন শতকরা বৃদ্ধি কত হবে, আয়তন বৃদ্ধি পাই প্রাথমিক আয়তনটি 100, তাহলে 7 পাই আর স্কয়ার এইচ আয়তন বৃদ্ধি এটা, আর প্রাথমিক আয়তন ছিল পাই আর স্কয়ার এইচ ইন্টু 100, এখানে পাই আর স্কয়ার এইচ আর পাই আর স্কয়ার কেটে যাচ্ছে, কত হচ্ছে 700%। তাহলে চোঙের আয়তন কত বৃদ্ধি হচ্ছে 700%। এরপরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 4:9, তাদের আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:9 এবং তাদের আয়তন সমান, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে চোঙ দুটির ব্যাসার্ধ R1 এবং R2। তাহলে দেখো ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক। R1 R2 সমান কত নির্ণয় করতে হবে। এরপর তোমরা চোঙ দুটির উচ্চতা ধরে নেবে H1 এবং H2 এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1 আর উচ্চতা হচ্ছে H1, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে R2 আর উচ্চতা হচ্ছে H2। দেখো প্রশ্ন দেওয়া আছে উচ্চতার উপর 4:9, অর্থাৎ H1 H2 সমান কত দেওয়া আছে 4:9, তাহলে অতএব H1 বাই H2 সমান দেওয়া আছে কত 4/9, এটা দেওয়া আছে কোশ্চেনে। এবার দেখো চোঙ দুটির আয়তন সমান দেওয়া আছে, তাহলে প্রথম চোঙের আয়তন কত হবে, প্রথম চোঙের আয়তন হবে পাই R1 স্কয়ার ইন্টু H1 হবে ঘন একক। তাহলে প্রথম চোঙের আয়তন সমান কত হবে পাই R1 স্কয়ার ইন্টু H1 ঘন একক। আর দ্বিতীয় চোঙের আয়তন কত হবে, দ্বিতীয় চোঙের আয়তন এটা হবে পাই R2 স্কয়ার ইন্টু H2 ঘন একক। এখানে দেখো চোঙ দুটির আয়তন সমান দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে পাই R1 স্কয়ার ইন্টু H1 সমান কি হবে পাই R2 স্কয়ার ইন্টু H2। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, আয়তন দুটো সমান হবে প্রশ্নানুসারে। তাহলে পাই R1 স্কয়ার H1 ইজিক্যাল টু কত হবে পাই R2 স্কয়ার H2। এখান থেকে তোমাদের R1 R2 কত হবে নির্ণয় করতে হবে। এবার দেখো উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করলে এই পাই কেটে যাবে, উভয় পক্ষ যদি পাই দ্বারা ভাগ করা হয় তাহলে পাই উঠে যাবে, তাহলে কত হচ্ছে R1 স্কয়ার H1 সমান হচ্ছে R2 স্কয়ার H2। এরপর দেখো আমাকে R1 বাই R2 কত নির্ণয় করতে হবে, তাহলে R1 স্কয়ার বাই
R2 স্কয়ার যদি লেখা হয় কত হবে H2টা উপরে থাকবে, H1টা নিচে নেমে যাবে একান্তর প্রক্রিয়াতে, H1 এটা হবে। তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইকুয়াল কত H2 বাই, তাহলে দেখো R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইকুয়াল কত হবে H2 বাই H1। এখানে দেখো H2 বাই H1 আর এখানে দেওয়া আছে H1 H2 H2, এটা যদি উল্টি দেওয়া হয় তাহলে H2 বাই H1 সমান কত হবে, এই মানটা উল্টে যাবে 9/4 হবে। দেখো H1 বাই H2 সমান যদি 4/9 হয় তাহলে H2 বাই H1 সমান কত হবে 9/4। তাহলে দেখো R1 বাই R2 স্কয়ার সমান কত হবে, এটা হচ্ছে 9/4। তাহলে R1 বাই R2 সমান কত হবে, এটা রুট হয়ে যাবে, রুট 9/4, বা R1 বাই R2 সমান কত হবে, রুট 9 মানে 3 আর 4 মানে রুট 4 মানে 2, তাহলে কত হচ্ছে R1 ইসটু R2 সমান হচ্ছে 3:2। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে 3:2। অতএব চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত সমান 3:2। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:9, তাদের আয়তন সমান, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে চোঙ দুটি ব্যাসার্ধ ধরে নেবে R1 এবং R2, আর উচ্চতা হচ্ছে যথাক্রমে H1 এবং H2। তাহলে এখানে দেওয়া আছে উচ্চতার অনুপাত মানে H1 ইসটু H2 সমান দেওয়া আছে 4/9। এবার দেখো প্রথম চোঙের আয়তন কি হবে, পাই R1 স্কয়ার ইন্টু H1 ঘন একক, আর দ্বিতীয় চোঙের আয়তন হবে পাই R2 স্কয়ার ইন্টু H2 ঘন একক। উভয় চোঙের আয়তন সমান, অর্থাৎ পাই R1 স্কয়ার ইন্টু H1 সমান কি হবে পাই R2 স্কয়ার ইন্টু H2 হবে। এবার তোমরা উভয় পক্ষ যদি পাই দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু এই দুই পাই কি হবে, কেটে যাবে। এখানে যদি পাই লেখা হয় তাহলে পাই কেটে যাচ্ছে, এখানে পাই লিখে পাই কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে R1 স্কয়ার ইন্টু H1 সমান হচ্ছে R2 স্কয়ার ইন্টু H2। এখান থেকে তোমাদের R1 ইসটু R2 কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো R1 স্কয়ার বাই R2 স্কয়ারটা এটা যদি আমরা একান্তর প্রক্রিয়া নিচে নামিয়ে দিই তাহলে কত হবে H1টা নিচে নেমে যাবে, তাহলে H2 বাই H1 হবে। এবার দেখো R1 স্কয়ার বাই R2 স্কয়ারটাকে একসঙ্গে লেখা যাবে, R1 বাই R2 হোল স্কয়ার লেখা যায়, সমান কত হচ্ছে H2 বাই H1। এখানে দেখো H1 বাই H2 সমান 4/9, তাহলে H2 বাই H1 সমান কত হবে, এই মানটা উল্টে যাবে 9/4 হবে। তাহলে এখানে মানটা বলতে দিবে 9/4। তাহলে R1 বাই R2 সমান রুট হয়ে যাবে, রুট 9/4। তাহলে R1 বাই R2 সমান কত হবে 3/2। তাহলে R1 ইসটু R2 সমান কত হচ্ছে 3:2। তাহলে চোঙ দুটির ব্যাসার্ধ অনুপাত কত হচ্ছে 3:2। এরপরের কোশ্চেন, এক মুখ খোলা ভিতরের দিকের ব্যাসার্ধ 6 মিটার এবং উচ্চতা 9 মিটার হলে ওই চোঙের ভিতরে সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে। দেখো একটি একমুখ খোলা চোঙের ভিতরের দিকে ব্যাসার্ধ দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে 9 মিটার, ওই চোঙের ভিতরে সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে একটা ছবি এঁকে নিবে, লম্ববৃত্তাকার চোঙ একটা এঁকে নিতে হবে একমুখ খোলা। দেখো এই মুখটা খোলা আছে, ভিতরের দিকে ব্যাসার্ধ দেওয়া আছে 6 মিটার, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধটা কত 6 মিটার, তাহলে ব্যাসটা কত হবে, ব্যাসটা হয়ে যাবে 12 মিটার, এটা হয়ে যাবে 12 মিটার। আর উচ্চতা দেওয়া আছে 9 মিটার, তো চোঙের উচ্চতা 9 মিটার। এবার দেখো চোঙের ভিতরে সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে, তো চোঙের ভিতরে যে দণ্ড রাখা হয় সর্বাধিক দণ্ড হবে এই দূরত্বটা, সর্বাধিক দণ্ড রাখা যাবে কত, এটার নাম দিয়ে দিবে ABC। দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার ব্যাসটা কত হচ্ছে, যার ভূমিটা হচ্ছে ব্যাস 12 সেমি হয়ে যাবে, ব্যাসার্ধ ছিল 6, তাহলে এবি কত 6 × 2 12 হয়ে যাচ্ছে। আর উচ্চতা হচ্ছে দেওয়া আছে 9 মিটার, উচ্চতা হচ্ছে এখানে BC 9 মিটার। সর্বাধিক দণ্ড চেয়েছে কত দৈর্ঘ্য, দেখো এর ভিতরে কত দীর্ঘ দণ্ড রাখা যাবে, তাহলে দীর্ঘ দণ্ড রাখা যাবে কোনটা, AC হবে, এসির মানটা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দেখো মনে করি
চোঙের ভিতর সর্বাধিক এল মিটার দীর্ঘ দণ্ড রাখা যাবে। তাহলে এসিটা হচ্ছে এল, এখানে এসি সমান কত হচ্ছে এল মিটার। দেখো সর্বাধিক দণ্ডের দৈর্ঘ্য কত হবে এল, অর্থাৎ এসির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এখান থেকে এবি সমান কত হবে, এবি হচ্ছে ব্যাস, আর ব্যাসার্ধ দেওয়া আছে 6 মিটার, তাহলে এবি কত হবে, এবি সমান হয়ে যাচ্ছে ব্যাস হবে 6 × 2 হইবে, তাহলে 12 মিটার। দেখো এখানে দেওয়া আছে এটা ব্যাসার্ধ, এটা 6 মিটার, তাহলে ব্যাসটা কত হবে 12 হবে, 6 × 2 12 মিটার। আর উচ্চতা দেওয়া আছে কত 9 মিটার, তাহলে হচ্ছে চোঙের উচ্চতা হচ্ছে এখানে বিসি সমান 9 মিটার। এবার দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে এসি সমান কত হবে √ লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার মানে 9 স্কয়ার, তাহলে 9 এর স্কয়ার হবে, প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার মানে কত 12 স্কয়ার হবে। দেখো অতিভুজ সমান কি হবে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে হিসাব করে কত হচ্ছে, এটা হবে 81, এটা 12 144, তাহলে কত হচ্ছে যোগ করে দেবে 225, তাহলে এটা হচ্ছে 15 মিটার। তাহলে অতএব দীর্ঘদণ্ড রাখা যাবে কত দৈর্ঘ্যে 15 মিটার। তাহলে চোঙের ভিতর সর্বাধিক 15 মিটার দীর্ঘ দণ্ড রাখা যাবে। দেখো একমুখ খোলা একটি চোঙের ভিতরের দিকে ব্যাসার্ধ দেওয়া আছে 6 মিটার আর উচ্চতা দেওয়া আছে 9 মিটার, চোঙের ভিতরে সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এটা হচ্ছে চোঙের ব্যাস কত হবে, ব্যাসার্ধ দেওয়া আছে 6, তাহলে ব্যাস হবে 6 × 2 12 মিটার, আর চোঙের উচ্চতা দেওয়া আছে 9 মিটার, তাহলে এখানে বিসি সমান 9 মিটার হচ্ছে। সর্বাধিক দণ্ড মানে কোনটা হবে, এখানে এসিকে এল ধরা হয়েছে, তাই এটা দেখো সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ সমান কি হবে √ 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে সর্বাধিক দণ্ডের দৈর্ঘ্য কত হচ্ছে √225 মানে 15 মিটার। তাহলে চোঙের ভিতর সর্বাধিক 15 মিটার দীর্ঘ দণ্ড রাখা যাবে। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 4:5 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 আর ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 4:5, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে তোমরা চোঙ দুটির ব্যাসার্ধ ধরে নেবে R1 এবং R2 আর উচ্চতা ধরে নেবে H1 এবং H2। তাহলে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক। তাহলে দেখো প্রথম চোঙের ব্যাসার্ধ R1 আর উচ্চতা H1 একক, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে R2 একক এবং উচ্চতা H2 একক। এবার দেখো প্রশ্নানুসারে দেওয়া আছে, এখানে প্রশ্নানুসারে উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, অর্থাৎ H1 H2 সমান কত হবে 1:2। তা দেখো H1/H2 সমান কত দেওয়া আছে
1/2। দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে h1/h2 সমান কত হবে 1/2। আর দেওয়া আছে ভূমির পরিধির অনুপাত। তা চোঙের ভূমির পরিধির সূত্র কি 2πr হয়, কিন্তু এখান থেকে আছে r1, তাই প্রথমটা হবে 2πr1 আর দ্বিতীয় চোঙের পরিধি হবে 2πr2। তাহলে প্রথম চোঙের পরিধি কত হবে 2πr1, পরিধির অনুপাত দেওয়া আছে তাহলে বাই লিখবো 2πr2। কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 4:5, তাহলে 4/5। দেখো প্রথম চোঙের ভূমির পরিধি কি হবে, প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1, তাহলে 2πr1 হবে, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে r2, তাই 2πr2, তাই 2πr1/2πr2 সমান কত আছে 4/5, 4/5 লিখবে। এবার এখানে দেখো 2π2 কেটে যাচ্ছে, তাহলে r1/r2 সমান কত হচ্ছে 4/5। এবার দেখো কোশ্চেনে চেয়েছে তাদের বক্রতলের ক্ষেত্র অনুপাত, তার প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তাহলে অতএব প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল। দেখো প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্র সূত্র কি হবে 2πr1h1 আর দ্বিতীয় চোঙের হবে 2πr2h2। তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্র সূত্র কি 2πr1h1 হবে, প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1, উচ্চতা h1, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে r2, উচ্চতা h2, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2πr2h2। প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। এখানে 2π2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এটা দেখো r1/r2 লিখতে পারি ইন্টু কত লিখতে পারি h1/h2। তাহলে দেখো r1h1/r2h2 কে এবার লেখা যায় r1/r2 ইন্টু h1/h2। r1/r2 সমান কত দেওয়া আছে 4/5। দেখো r1/r2 সমান কত 4/5, আর h1/h2 সমান কত 1/2 দেওয়া আছে, তাহলে মান বসিয়ে দাও r1/r2 মানে কত লিখবো 4/5, আর h1/h2 কত দেওয়া আছে 1/2, তাহলে এখানে 1/2 লিখবো, এখানে 2 4, তাহলে কত হচ্ছে 2/5। তাহলে চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2:5। তাহলে অতএব চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 2:5। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 4:5, ফলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা ধরে নিবে চোঙ দুটি ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2 আর উচ্চতা যথাক্রমে h1 এবং h2। এবার দেখো চোঙ দুটির উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে h1/h2 সমান কত হবে 1/2। আর দেওয়া আছে ভূমির পরিধির অনুপাত, তো প্রথমটা পরিধি কত হবে, প্রথম চোঙের পরিধি হবে 2πr1 আর দ্বিতীয় চোঙের পরিধি 2πr2 হবে, এটা দেওয়া আছে 4/5, 4:5 দেওয়া আছে। দেখো এখানে 2π2 কেটে দেবে, তাহলে r1/r2 কত হচ্ছে 4/5। এবার দেখো প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান, প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr1h1 আর দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr2h2। এর 2π2 কেটে দেবে। এবার দেখো r1/r2 আলাদা করে দেবে ইন্টু h1/h2। r1/r2 সমান কত আছে 4/5, তাহলে এখানে 4/5 লিখবে, আর h1/h2 সমান কত দেওয়া আছে 1/2 দেওয়া আছে, তাহলে এখানে 1/2 লিখবে। কানে গেলে কত হচ্ছে 2 হবে, তাহলে কত হচ্ছে 2:5। তাহলে চোঙ দুটি বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2:5। এরপরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা চোঙের ব্যাসার্ধ ধরে নেবে r একক আর উচ্চতাকে h একক। তাহলে দেখো
ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা এইচ একক। উচ্চতা এইচ একক। চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা এইচ একক। তাহলে ওতে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন, চোঙের আয়তনের কি সূত্র? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। দেখো চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে চোঙের আয়তনটা কত হবে? পাই আর স্কোয়ার এইচ। এরপর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র তোমরা লিখবে এখানে? তাহলে ওতে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র? 2 পাই আর এইচ। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, উচ্চতা এইচ। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ বর্গ একক। বর্গ একক। এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে চোঙের আয়তন এবং বক্রতলের সাংখ্যমান সমান। তাহলে দেখো পাই আর স্কয়ার এইচ সমান কত হবে? 2 পাই আর এইচ হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে? চোঙের আয়তন অর্থাৎ পাই আর স্কয়ার এইচ এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ সমান কি হবে? 2 পাই আর এইচ। পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 2 পাই আর এইচ। এবার দেখো উভয় পক্ষকে পাই আর এইচ দিয়ে যে ভাগ করা হয় তাহলে এখানে কত হবে? এখানে আর হবে আর এটা পাই আর এইচটা কেটে যাবে। তাহলে কত হবে? আর সমান 2। তাহলে চোঙের ব্যাসার্ধ কত হচ্ছে? 2 একক। তাহলে ওতে চোঙের ব্যাসার্ধ সমান 2 একক। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। চোঙের ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে? তার চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা এইচ একক। তাহলে চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ঘন একক। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ বর্গ একক। কোশ্চেনে দেওয়া আছে চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু কত হবে? 2 পাই আর এইচ। পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু 2 পাই আর এইচ। এবার দেখো উভয় পক্ষকে যদি পাই আর এইচ দিয়ে ভাগ করা হয়, পাই আর এইচ দিয়ে, এখানে নিচে লেখা হয় যদি পাই আর এইচ, তাহলে কাটে করলে এখানে আর থাকছে শুধুমাত্র, আর এখানে ভাগ করলে পাই আর এইচ দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, 2 থাকছে। তাহলে আর সংখ্যা হচ্ছে 2। তাহলে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এখানে উভয় পক্ষকে পাই আর এইচ দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো আর সমান কত হচ্ছে? 2। তাহলে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এরপরের কোশ্চেন, একটি চোঙের আয়তন ভি ঘন একক, সমতলের ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ একক এবং ভূমির ব্যাসার্ধ আর একক হলে দেখাও যে এস ইজিক্যাল টু 2v ইন্টু 1/h প্লাস 1/r। দেখো এখানে চোঙের ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, উচ্চতা দেওয়া আছে এইচ একক, আয়তনকে ধরা আছে ভি ঘন একক এবং সমতলের ক্ষেত্রফল ধরা আছে এস বর্গ একক। আর প্রমাণ করতে হবে এস সমান কি? 2v ইন্টু 1/h প্লাস 1/r। এখানে দেওয়া আছে চোঙের ভূমির ব্যাসার্ধ তো দেওয়া আছে আর একক, কত দেওয়া আছে? আর একক। এবং উচ্চতা আছে এইচ একক। অতএব চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন ভি সমান, এখানে ভি ধরা হয়েছে, ভি সমান কি হবে? পাই আর স্কয়ার এইচ হবে ঘন একক। দেখো চোঙের ভূমি ব্যাসার্ধ আর একক, উচ্চতা যদি এইচ একক হয় তাহলে চোঙের আয়তন ভি সমান কি হবে? পাই আর স্কয়ার এইচ ঘন একক। আর দেওয়া আছে চোঙের সমতলের ক্ষেত্রফল এস সমান কি হবে নির্ণয় করতে হবে। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান কি সূত্র 2πr ইন্টু আর প্লাস এইচ। 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক হবে, বর্গ একক। দেখো চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে চোঙের আয়তন ভি সমান কি হচ্ছে, এখানে ভি দেওয়া আছে, ভি সমান কি হবে পাই স্কয়ার এইচ ঘন একক। এবং চোঙের সমতলের ক্ষেত্রফল এস, এখানে এস দেওয়া আছে, এস সমান কি হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। এবার দেখো প্রমাণ করতে হবে এস ইজিক্যাল টু কত 2v ইন্টু 1/h প্লাস 1/r। তাহলে দেখো এস সমান কি দেওয়া আছে, এস সমান দেওয়া আছে 2πr ইন্টু আর প্লাস এইচ। এরপর দেখো 2πr, এখান থেকে যদি আর এইচ কমন নেওয়া হয়, আর এইচ কমন নিলে কত হবে 1/h প্লাস 1/r হবে। দেখো আর এইচ এখানে যদি আর এইচ করা হয় তাহলে এইচ কেটে যাচ্ছে, আর বেরোচ্ছে, আর এখানে আর এইচ লিখলে আর কেটে যাচ্ছে, এখানে এইচ হচ্ছে। তাহলে কত হচ্ছে 2πr স্কয়ার এইচ ইন্টু 1/h প্লাস 1/r। এবার দেখো পাই স্কয়ার এইচ মানে কত, পাই স্কয়ার এইচ মানে ভি, তাহলে এখানে ভি লিখবে 2v ইন্টু 1/h প্লাস 1/r। দেখো এস ইজিক্যাল টু কত, দেখো এস ইজিক্যাল টু প্রমাণ হয়ে গেছে 2v ইন্টু 1/h প্লাস 1/r। এস ইজিক্যাল টু 2v ইন্টু 1/h প্লাস 1/r, তাহলে এটা প্রমাণিত। দেখো একটি চোঙের আয়তন ভি ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ একক এবং ভূমি ব্যাসার্ধ আর একক হলে দেখাও যে এস ইজিক্যাল টু 2v ইন্টু 1/h প্লাস 1/r। এটা প্রমাণ করতে হবে। তা দেওয়া আছে এখানে চোঙের ভূমি ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তাহলে চোঙের আয়তন এখানে ভি দেওয়া আছে, ভি সমান কি সূত্র হবে পাই স্কয়ার এইচ ঘন একক। চোঙের আয়তনের সূত্র কি পাই স্কয়ার এইচ। আর চোঙের সমগ্র ক্ষেত্রফল এস সমান কি হবে, এস সমান হবে 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। দেখো এস সমান দেওয়া আছে 2πr ইন্টু আর প্লাস এইচ, তাহলে এস সমান 2πr ইন্টু আর প্লাস এইচ। এবার দেখো এখান থেকে যদি আর এইচ কমন নেওয়া হয় তাহলে এটা কত হবে 1/h প্লাস 1/r হবে। এখন দেখো এখানে যদি আর এইচ দিয়ে গুণ করো তাহলে এখানে আর এইচ বাই এইচ হচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে আর হচ্ছে, আর এখানে গুণ করলে এটা আর এইচ হচ্ছে, এখানে আর কেটে যাচ্ছে এইচ হচ্ছে, তাহলে এখান থেকে কি করতে হচ্ছে আর এইচটা কমন নিতে হচ্ছে। এরকম আকার আনার জন্য এখান থেকে আর এইচ কমন নিতে হবে। এবার দেখো 2πr স্কয়ার এইচ ইন্টু কত 1/h প্লাস 1/r হচ্ছে। পাই আর স্কয়ার এইচ মানে কত, দেখো পাই আর স্কয়ার এইচ মানে ভি, তাহলে এখানে ভি বসাবে 2v ইন্টু 1/h প্লাস 1/r। তাহলে এর সমান কি উত্তর হয়েছে, এর সমান হচ্ছে 2v ইন্টু 1/h প্লাস 1/r প্রমাণিত। এরপরের কোশ্চেন, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক ও আয়তন ভি ঘন একক হলে দেখাও যে ভি ইজিক্যাল টু 1/2 SR মাইনাস পাই আর কিউ। দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, ভূমি ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক হলে প্রমাণ করতে হবে ভি সমান কি 1/2 SR মাইনাস পাই আর কিউ। দেখো এখানে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে কত আর একক, উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতাটাকে তোমরা ধরে নেবে এইচ একক। তাহলে ধরি চোঙের উচ্চতা সমান হচ্ছে এইচ একক। এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে লিখবে, আর আয়তনের সূত্র কি হবে লিখবে। অতএব লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল কি সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তনের কি সূত্র পাই আর স্কয়ার এইচ
ঘন একক হবে, ঘন একক। দেখো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক আর ব্যাসার্ধ আর একক যদি হয়, তাহলে সমতলের ক্ষেত্রফলের কি সূত্র? 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক হবে। আর আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার দেখো এখানে সমতলের ক্ষেত্রফল কত এস দেওয়া আছে, তাহলে এস সমান নিশ্চয়ই হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে প্রশ্নানুসারে এস সমান কত হবে? 2πr ইন্টু আর প্লাস এইচ। দেখো আয়তনকে ভি ধরেছে, তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এবার তোমাদের এখান থেকে ভি ইজিক্যাল টু 1/2 এস আর মাইনাস পাই আর কিউ প্রমাণ করতে হবে। তা দেখো এখানে ভি সমান কত হচ্ছে? পাই আর স্কয়ার এইচ। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। প্রমাণে কিন্তু এইচ নেই, ভি আছে, এস আছে, আর আছে, কিন্তু এইচ এখানে নেই। সেজন্য কি করতে হবে? এখান থেকে এইচ ইজিক্যাল টু বের করে 1 নম্বর সমীকরণ এইচের জায়গায় মানটা বসিয়ে দিবে। তাহলে 2 নম্বর সমীকরণ তো এইচ সমান কত হবে নির্ণয় করবে, তাহলে পাই আর স্কয়ার এইচ সমান কত হবে? ভি, বা এইচ সমান কত হবে? ভি বাই পাই আর স্কয়ার। এটা তোমার 3 নম্বর দিয়ে দেবে। এবার দেখো 1 নম্বর সমীকরণে এইচ এর মানটা বসিয়ে দিবে, এইচ সমান কত? ভি বাই পাই আর স্কয়ার। তাহলে 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? এস ইজিক্যাল টু 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে এস সমান ছিল 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে এটা গুণ করে দেবে, 2πr স্কয়ার হয়ে যাবে, প্লাস এটা গুণ করলে হবে 2πr এইচ। এবার তোমরা এইচ সমান কত? ভি বাই পাই আর স্কয়ার, এখানে মানটা বসিয়ে দেবে এইচের জায়গায়। তাহলে 2πr স্কয়ার, 2πr স্কয়ার প্লাস 2πr, এইচ এর মান কত? ভি বাই পাই আর স্কয়ার, তাহলে ভি বাই পাই আর স্কয়ার লিখবে। এবার পাই পাই কেটে যাচ্ছে, এখানে এখানে একটা আর, নিচে একটা আর থাকছে, তাহলে কত হচ্ছে? 2πr স্কয়ার প্লাস 2v বাই আর, 2v বাই আর। এখানে লসাগু করবে, কত লসাগু হবে? আর লসাগু 2πr কিউ, 2πr কিউ প্লাস 2v। তাহলে এর সমান হচ্ছে 2πr কিউ প্লাস 2v বাই আর। কোনাকুনি গুণ করবে, তাহলে 2πr কিউ প্লাস 2v সমান হচ্ছে এসআর, এসআর। বা এবার দেখো প্রতিটিকে 2 দ্বারা ভাগ করবে, তাহলে কত হবে? 2πr কিউ বাই 2 প্লাস 2v বাই 2 সমান হচ্ছে এসআর বাই 2। প্রতিটিকে 2 দিয়ে ভাগ করে, তাহলে কি হলো? প্রতিটিকে 2 দ্বারা ভাগ করে, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? দেখো পাই আর কিউ প্লাস ভি সমান হচ্ছে এসআর বাই 2। এখানে হাফ এসআর লেখা যায়, এটা একই, তাহলে 1/2 এসআর হবে। এবার দেখো তাহলে ভি সমান এখানে কত নির্ণয় করবে, তাহলে ভি সমান কত হবে? 1/2 এসআর, এটা সমান চিহ্ন ডান দিয়ে নিয়ে যাবে, তাহলে মাইনাস পাই আর কিউ। দেখো ভি সমান হচ্ছে 1/2 এসআর মাইনাস পাই আর কিউ, তোমার মিলে গেছে আমাদের অঙ্ক। ভি সমান হচ্ছে 1/2 এসআর মাইনাস পাই আর কিউ, ভি সমান হচ্ছে 1/2 এসআর মাইনাস পাই আর কিউ, তাহলে প্রমাণিত। অঙ্কটা তোমার আরেকবার দেখানো। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল এস বর্গ একক, ভূমি ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক হলে দেখাও যে ভি ইজিক্যাল টু 1/2 এসআর মাইনাস পাই আর কিউ। দেখো এখানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, কিন্তু উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতাকে তোমার প্রথমে ধরে নেবে এইচ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল কি হবে? 2πr ইন্টু আর প্লাস এইচ। আর আয়তন নির্ণয় করতে হবে, আয়তনের কি সূত্র? পাই আর স্কয়ার এইচ। যেহেতু ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ, সেহেতু কি হবে? আয়তনটা পাই আর স্কয়ার এইচ। আর দেখো লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল এখানে দেওয়া এস বর্গ একক, তাহলে এস সমান কত হবে? এস সমান এসে 2πr ইন্টু আর প্লাস এইচ হবে, তাহলে এস সমান দেখো 2πr ইন্টু আর প্লাস এইচ।
আর আয়তন ভি দেওয়া আছে, তাহলে ভি সমান কত হবে পাই আর স্কয়ার এইচ। তাহলে ভি সমান হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এবার তোমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিবে। দেখো ভি সমান কত হচ্ছে পাই আর স্কয়ার এইচ, প্রমাণে এখানে কিন্তু এইচ দেওয়া নেই, সেই জন্য এখানে এইচ সমান তোমরা বের করবে। তাহলে এইচ সমান কত হবে পাই আর স্কয়ার এইচ সমান ভি হবে, এইচ সমান হবে ভি বাই পাই আর স্কয়ার। এবারে এইচ এর মানটা তোমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবে। তাহলে 1 নম্বর সমীকরণ কী ছিল, এস ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ ছিল, এটা প্রথম গুণ করে দিবে। তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, এইচের জায়গায় কত লিখবে ভি বাই পাই আর স্কয়ার, এইচের মান ভি বাই পাই আর স্কয়ার। এখানে কাটাকাটি করবে, কত হচ্ছে 2 ভি বাই আর হচ্ছে, এবার লসাগু করে দিবে। তাহলে কত হচ্ছে, এবার গোনাগুনি গুণ করে দেবে 2 পাই আর কিউ প্লাস 2 ভি সমান হচ্ছে এস আর। এবার প্রতিটিকে 2 দ্বারা ভাগ করে, দেখো প্রতিটিকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে কত হচ্ছে পাই আর কিউ প্লাস ভি সমান 1/2 এস আর। তা ভি সমান কত নির্ণয় করতে হবে, ভি সমান কত হবে 1/2 এস আর, এটা সমান ছিল ডান দিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস পাই আর কিউ। তাহলে ভি ইজিক্যাল টু কত হচ্ছে 1/2 এস আর মাইনাস পাই আর, প্রমাণিত।